আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। হামাস নিরস্ত্র হোক, চান না ৭০% ফিলিস্তিনি। শির সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প। লিবিয়ায় নৌকা ডুবে ১৮ অভিবাসীর মৃত্যু, কয়েকজন বাংলাদেশি উদ্ধার। ট্রাম্প তার পোস্টে পরীক্ষার ধরন বা তা কবে ও কোথায় হবে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি, তবে তিনি লেখেন প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এ নির্দেশ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এরপর রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ শীতল যুদ্ধের অবসানকালে পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন। সি জিনপিং দক্ষিণ কোরিয়ায় নামার ঠিক আগে ট্রাম্পেরই পোস্ট প্রকাশিত হয়। ২০১৯ সালের পর এটাই ছিল ট্রাম্প ও সির প্রথম সরাসরি সাক্ষাৎ। পুষ্টি পাওয়া হয় যখন ট্রাম্প সির সঙ্গে সাক্ষাৎ করতে মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরের পথে ছিলেন। যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের নাভাদা অঙ্গরাজ্যের একটি ভূগর্ভস্থ স্থাপনায় সেই পরীক্ষা চালানো হয়। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শোরমান উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর এই ঘটনার পর অন্তত ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে উদ্ধারকৃতদের মধ্যে ২৯ জন সুদানের পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু ছিল। অন্যদের মধ্যে ১৮ জন বাংলাদেশি, ১২ জন পাকিস্তানি এবং ৩ জন সোমালি নাগরিক রয়েছে। বেশিরভাগ ফিলিস্তিনি গাজায় হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইসরায়েল সত্যিই গাজায় যুদ্ধের ইতি টানবে কিনা তা নিয়েও তাঁদের গভীর সংশয় রয়েছে। এ নিয়ে অধিকৃত পশ্চিম তীর ও গাজা জুড়ে একটি জরিপ চালিয়েছে ফিলিস্তিনি নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র PCPSR। তাদের তথ্য অনুযায়ী জরিপে অংশ নেওয়া প্রায় ৭০% ফিলিস্তিনি বলেছেন তারা হামাসের নিরস্ত্রীকরণের ঘোর বিরোধী। হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল আবার হামলা শুরু করতে পারে এমন আশঙ্কা থাকার পরও তাঁরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অস্ত্র ছাড়ার পক্ষে নন। হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা সবচেয়ে বেশি দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে। সেখানে জরিপে অংশ নেওয়া প্রায় ৮০% ফিলিস্তিনি বলেছেন তারা চান হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসসাম ব্রিগেড নিজেদের অস্ত্র ধরে রাখুক। অধিকৃত পশ্চিম তীর ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীন পরিচালিত হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দল ফাতাহ। মাহমুদ আব্বাসের দল ফাতাহের সঙ্গে হামাসের মতবিরোধ রয়েছে। অন্যদিকে গাজার ৫৫% ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন। মোট ১,২০০ ফিলিস্তিনি এই জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৭৬০ জন অধিকৃত পশ্চিম তীর ও ৪৫৪ জন গাজার বাসিন্দা। জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন গাজা যুদ্ধ অবসানে ট্রাম্প যে শান্তি পরিকল্পনা করেছেন তা নিয়ে তারা গভীরভাবে সন্দিহান। মুখোমুখি কথা বলে এই জরিপ পরিচালিত হয়েছে। পরে সমীক্ষার উত্তরগুলো এমন একটি সার্ভারে জমা হয় যেখানে শুধু PCPSR গবেষকদের প্রবেশাধিকার রয়েছে। জরিপটির ত্রুটির সীমা ৩.৫%। কেন ফিলিস্তিনিরা হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করছেন তার উত্তরও জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন গাজা যুদ্ধ অবসানে ট্রাম্প যে শান্তি পরিকল্পনা করেছেন তা নিয়ে তারা গভীরভাবে সন্দিহান। জরিপে দেখা গেছে ৬২% ফিলিস্তিনি মনে করেন ট্রাম্প এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন না। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সংশয় বেশি অধিকৃত পশ্চিম তীরে। সেখানে ৬৭% উত্তরদাতা এই পরিকল্পনা নিয়ে সন্দিহান। গাজায় ৫৪% ফিলিস্তিনি সন্দেহ প্রকাশ করেছেন। মুখোমুখি কথা বলে এই জরিপ পরিচালিত হয়েছে। পরে সমীক্ষার উত্তরগুলো এমন একটি সার্ভারে জমা হয় যেখানে শুধু PCPSR গবেষকদের প্রবেশাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ অক্টোবর মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে গাজায় যুদ্ধবিরতির চুক্তি সই হয়। পরদিন ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।